তবে বলতে পারি একটা যদি বিড়ি দিস তাহলে বলবো। কিন্তু পাকা খবির সাথে সুর লে বারবার করে বলুন যে ও কাজ করিস না, সারা দিনও তো হাতটা ভাঙে, তোর ভাগ্য ভালো তোর গাছটা ভেঙে দেয়নি। আর বলিস না ভাই, খবরদার পাড়াতে আমার নাম লিবি না, না হলে আমার মান সম্মান সব ধুলে মিশে দেবে। তোর মান সম্মান করেছিল, মান সম্মান ও আছে। চ চ রাকিবুল রাকিবুল ওই যে কেলা আইনিলে ডাকছে, ফসাই গেলি নাকি? কানে ককেজি খোল ভরা আছে, আমি শুনতে পাইনি নাকি? চ চ চ পাঠান গেলে হাট, চ চ দুটা বিড়ি টিড়ি পাওয়া যাবে তো। চ ওখানে গেলে আবার শুধু কৈফত চাবে কি করে হাত ভাঙলো কি করে। হাই কেলা রাকিবুলের রাস্তাঘাটে অকেরে কেনে বেড়াচ্ছে। রাকিবুল আয় রে এদিকে আয়। আমি যাচ্ছি না, ভারী যন্ত্রণা, তোরা বা অকেরে বেড়াচ্ছিস কেন তোরা? কিরে রাকিবুল তোর হাত পা ভাঙলো কি রে? রে কি করে হলো? তাহলে শুন আইনুল, রাকিবুল করেছি কি জানিস? এই চুপ কর, আমি বলছি শালা ইঞ্জিল ভেঙে মতন যেখানে সেখানে স্টার্ট হয়ে গেলি হয়ে যাবে নাকি? আমি বলছি থাম। ও সেরকম কিছু না আইনুল, ও রাস্তাতে যাচ্ছিল, যেতে যেতে একটা অটো ভাড়া এসে ভোকাম কেন মারি দিল, আর বুক কিছু দিয়ে একবারে আমি পড়ে নিচে গড়তে লাগলো, দিয়ে এসব হয়ে গেছে, আর সেরকম কিছু হয়নি। হাই কেলা তারপর কি হলো? আমি যদি ওই জায়গায় থাকতাম না, শালা অটোলার শালার পথ ছিঁড়ে ফেলতো। আমাকে আবার কম ভেবেছিস? আমি পড়ে গেছিল, দিয়ে উঠিয়ে শালা দেখি একবারে শালা মাতাল, শালা মদ গা গাড়ি চালাইছে, আর একবারে এমন মাছ দিনু বেদম মাছ, শালা পথ লাল করে দিয়েছি, এখন শালা মনে হয় মরিয়ে গেছে। হাই কেলা তারপর আবার কি হবে? এমন মারছি মারতে মারতে একবারে পথ লাল করে দিয়েছি। তারপর বললো পা ধরে ক্ষমা টমা চাইলো, আমি আবার ভালো মনে মানুষকে ক্ষমা করে দিয়ে চলে আসি। ও গেলা এই ব্যাপার না, তুমি তো ভালো মনের মানুষ, আমি তো ভালোভাবে জানি। কিন্তু গেলা শুন, তোর জায়গায় যদি আমি থাকতো, শালার এমন জায়গায় মারতুক না, শালা খিদির ভিতর করে দিতুক, শালা বাথরুমে বসতে পারতুক না। তবে যাই হোক ভাই, তোকে তো ভালোভাবে চিনি, তুই মিথ্যা কথা বলাতে অস্কার পাইছিস, মেডেল পাইছিস, সরকারের তরফ থেকে তোকে নাম্বার 1 ঘোষিত করেছে। সে সব যাই হোক, তুই অভিনয় করলি, আমি অভিনয় করলো। এবার কি ঘটেছিল জিনিসটা সত্যিটা বল আমাকে, কি ঘটেছিল আসলে সত্যিটা আমাকে বল। আমি বলছি তুই বড় ভুল ভাল বলছিস, সত্যিটা কি আমি বলছি। কথাটা আমি বলছি, তুই মিলালে তো শুন গেলা, তবে বল গেলা, তবে শুন গেলা মারা খিদির ভিতর করে দেবো শালা, আমি বলছি না। আরে কি এরা বাবু নতুন মারছেন। তবে বলতে পারি একটা যদি বিড়ি দিস তাহলে বলবো। তুই তো পাকা খবির সাথে সুর, তুই এবার খাবি নাকি? না না, ঘর পদের মতন মুখ করে তাকে আছি। লে বলে বের। এই মা বল। শোন ভাই, সেরকম কিছু না। যেহেতু তাহলে বিড়ি খাই আর কি করবি? বিড়িটা নিলি, তুই তো বললি সেরকম কিছু না, তাহলে বিড়িটা আমি বেকার নষ্ট করবো? আমি তো বলছি, তাহলে বল। মানে হয়েছে কি সেরকম কিছু নাই। আবার একই কথা, বিড়ি কাহিল করে। ওই হয়েছে কি, আমি গার্লস স্কুলের সামনেতে যাচ্ছিল, দিয়ে বলবো কি একটা সেই পরীর মতন একটা মাইয়া দেখতে পেয়েছি, দিয়ে বলবো কি আমার জিভে জল চলে এসেছে, আমি কোনো কি একটা গোলাপ কিনে এলে সময় পৌঁছ করে দিন। হাই কেলা তারপরে বাকি জুতো খেলে গালে মারি দিল। হাই কেলা ঠিকই করেছে তোকে, ছালের ভকিচোদ, তোর কপালে ওই সর্দাররাই আছে। ওই পরীর মতন মেয়েরা যখন হয় না, তখনই অর্ডার করে রেখে দেয় সরকারি কাকুরা যারা চাকরি করে, বুঝলি? যখনই জুতো খেলে মারি দিয়েছে তখন ব্যাপারটা আমার ইগোটা লেগে গেছে, তখন আমি চুল ধরে টানাটানি লেগে দিয়েছি একবারে। তারপর আবার কি, যত ওখানে পাবলিক লোক ছিল, দোকান মুকান বন্ধ করে দিয়ে এমন মাছ ধরলো, পাবলিকের মার কেবলা তোর পাত দিক বলবো কে হাইকে আসতে পারছো না, দিয়ে এসে সাইকেল নিয়ে আসলো। হ্যাঁ বকে তো তুমি আমাকে মিথ্যা কথা বলে টুকটুকের গল্প শুনে নিয়ে এলা, এবার বুকা চোদা তুই একলাই যা, আমি তুললু কামরায় নিয়ে যা আমাকে। চোদা এই সাইড থেকে সর, না হলে জুতে খুলে এমন মার মারবো, ওই পাবলিকে যা মেরেছে তার থেকে বেশি মারবো, চোখের সামনে সর তুই। হ্যালো, হ্যাঁ আইনুল বলছিস নাকি রে? হ্যাঁ বলেন। বলছি রাকিবুলের কি খবর, কি হয়েছে রে? ও সেরকম কিছু না, ও রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে
একটা অটোতে পেছন থেকে বলে মারি দিয়েছে, এখন হসপিটালে আছে, সেরকম কিছুই না, আপনি টেনশন করেন না, আমি আছি। রোদ ভরা দুপুর রে পম 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 পম, পোদ মারে কুকুর রে পম 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 পম, এ গরম তা সহ্য হয় না পম পম। কি ভাই বলো? হ্যালো দাদা, একটু ফোনটা ধরুন তো। বলছি তোমাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়েছে, তুমি শিক্ষিত ছেলে মনে হয়েছে, আর তুমি এভাবে গালিগালাজ করছো কেন? ভাই তুমি আমাকে ভদ্র ঘরের ছেলে বললা, আমি কোথায় কেন দেবো? এ সুহরা বাচ্চা গরমে কেউ মানুষ বাঁচতে পারবে? আরে ভাই তোমাকে কতবার বলবো যে গালি দিও না, গালি দিও না। ভাই আগুনটা পাওয়া যাবে? আগুনটা আগুন আমাদের কাছে নাই ভাই, তুমি এইদিকে দেখো, এইদিকে দেখো। তোমাকে বলছি তুমি ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, তুমি গালি দিও না এই ফোনে, ঠিক আছে? ধরে না ওই ফ্যামিলির সঙ্গে কথা বলছি, এই গালি গালা শুনলে কি এটা কি ঠিক হবে? তোমাকে দেখে ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, তুমি গালি দিও না, দিও না, তোমাকে বারবার বলছি। ঠিকই বলেছ ভাই, সমাজের মধ্যে গাল দেওয়া ঠিক না, কে কোথায় থাকে ঠিক নাই, কিন্তু এই সুহরা বাচ্চা রোজ দিকে পেলাম না তো। আগুন আমাদের কাছে নেই, বলছি ভাই এইদিকে যাও, এদিকে লোক আছে, এদিকে দেখো। কিন্তু এই সুহরা বাচ্চা রোদে কি মানুষ বাঁচবে? আরে ভাই তোমাকে কতবার বলবো যে তুমি গালি দিও না, সমাজে প্রচুর লোক আছে, ছোট বড়, শুনলে খারাপ লাগবে না? তোমাকে বলছি যে তুমি গালি গালা দিও না, তুমি ভদ্র ছেলে মনে হচ্ছে, তুমি গালি শোনো গালা ভাই, দিও না। আমি বলি একটা কথা, আমি গাল দিছি না, এই সুহরা বাচ্চা রোদে লোক তো নেই, একটাও লোক পেলাম না। বুকা চুদা আমার গাড়ি আগুনা চালিয়ে যা, বুকা চুদা কে বুঝিয়ে দিক ওদিক যা, আর আমাদের কাছে উঠে উঠে চলে আসছে। আরে ভাই তোমাকে বলছি যে তুমি গালি গালাজ দিও না, তুমি কথা আমার বুঝতে চাইছো না কেন? তুমি গালি গালাজ দিও না। ভাই আমি গালি গালাজ দিচ্ছি না, ই আসছে বারবার তালিকা আমার। আগুনটা একটু দেন, ওদিকে নেই কেউ। বুকা চুদা তোর গাড়ি আগুন ধরে দেবো, তোকে এমন মার মারবো না শালা, খিদির খিদির করে দেবো। বুকা চুদা কতবার বলবো তোকে আমাদের কাছে আগুন নেই, তারপরে তুই বারবার আসছিস, ওকে তোর গাড়ি মেরে দেবো। ভাই শুনো শুনো, তুমি আমাকে এতক্ষণ আগে আমাকে তুমি গাল জল যাতা তা বলছিলা, এবার কেন তুমি গাল দিছো? বন্ধুরা, পরের পর্ব যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও।